নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটতে চলেছে বছরের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই কেমন কাটবে এই সপ্তাহ। আপনি এটাও খুব ভালো করেই জানেন যে আপনি যত বেশি লুকিয়ে থাকবেন আপনি তত বেশি মানসিকভাবে সংবেদনশীল। অতএব আপনাকে এই ধরনের পরিস্থিতি এড়াতে সর্বাধিক পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় এটি আপনার ক্ষতির কারণ হতে পারে। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে ভুল করেও কোনো জমি বা সম্পত্তিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন, অন্যথায় এটি আপনার জন্য মারাত্মক হতে পারে। কারণ এই বিনিয়োগের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি আপনার পরিবারেও আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে বাড়িতে পরিষ্কার করার সময় অনেকেই হয়তো কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন যা আগে হারিয়ে গেছে। চন্দ্র রাশি থেকে দশম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগ পাবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এই সময় আপনি পরিবারের ছোট সদস্যদের তাদের শিক্ষায় সহায়তা করবেন এবং আপনার পিতামাতাও আপনার জন্য গর্বিত হবে, যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে, যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন এবং মোকাবিলা করে আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এই সপ্তাহে ক্লাসের অনেক শিক্ষার্থী আপনার সাফল্যে ঈর্ষা বোধ করবে, যার কারণে তারা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আপনার বিরুদ্ধে শিক্ষকদের উস্কে দিতে পারে। এই অবস্থায় প্রত্যেকের ষড়যন্ত্র বুঝে সবার প্রতি নিজের আচরণ উন্নত করতে হবে, তা না হলে অন্যের সামনে নিজের ভাবমূর্তি কিন্তু নষ্ট হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম যে এই সপ্তাহ কেমন কাটবে, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম। যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রেখে চলবেন এবং প্রতিদিন স্নান করে উঠে ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ জপ করুন। খুব ভালো থাকবেন। নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।